সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে শেরপুরের একটি প্রতিষ্ঠান, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা, আরডিএস। তো এই আরডিএস কিন্তু তারা মাইক্রো ফাইন্যান্সে, মাইক্রো ক্রেডিটে তারা বেশ কিছু 4-5টা ক্যাটাগরিতে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 2026 সালে। আর সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা আপনার বিস্তারিত আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তি আপনার কিভাবে, কত তারিখ, কার বরাবর আবেদন, কোন পদের জন্য কতজন নিবে, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করব। তো আপনারা তাদের এই ওয়েবসাইটে চলে আসবেন, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা, হ্যাঁ, আরডিআরএস। এই যে এখানে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটা নতুন প্রকাশ করছে। এখানে ঢুকে আপনারা এটা ফাইলটা ওপেন করে নেবেন। তো আমি এখানে ওপেন করে নিয়েছি অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে। টোটালি হচ্ছে 7 7 আর 30 75 105, 105, 110, 175। আচ্ছা, এখানে আছে 75 আর 15, 90, 90, 105, 10, 112 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে 4টে ক্যাটাগরিতে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা বিস্তারিত দেখবেন ও শুনবেন। তো এটা কিন্তু দেখেন, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গত 3 মে 2025 তারিখে প্রকাশ করছে। তো তারা কিন্তু এমআরএ সনদপ্রাপ্ত। তো তার বর্তমানে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলায় প্রত্যন্ত অঞ্চলে তাদের ব্রাঞ্চ শাখা রয়েছে। সেক্ষেত্রে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেই জেলাগুলোতে কাজ করার জন্য আপনারা সকলে আবেদন করতে পারবেন। প্রথমে যেটা আছে সকল হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার, মাইক্রো ক্রেডিট, সর্বোচ্চ বয়স 50, পদ সংখ্যা 2টি, পুরুষ। এখানে এটার জন্য আবেদন করতে গেলে আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে। 15 থেকে 20টি শাখা পরিচালনা করে বাস্তব 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এছাড়া অন্যান্য থাকবে। তো এখানে আপনার শিক্ষানবিশকালে 6 মাস শিক্ষানবিশকালে বেতন হবে হচ্ছে 54,300 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 60,212 টাকা। 2 নম্বর সহকারী প্রোগ্রাম ম্যানেজার, 5 জন, সর্বোচ্চ বয়স পুরুষের জন্য 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। হুম। তো এইটার জন্য আপনার 6 মাস শিক্ষানবিশকাল হতে হবে, স্নাতকোত্তর পাশ হতে হবে। 42,000 টাকা ধরবে আপনার শিক্ষানবিশকাল 6 মাসে, এবং স্থায়ী করার পর বেতন হবে 45,189 টাকা। এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, এই কাজগুলো আপনাদের থাকতে হবে। তো এই কাজগুলো আপনার জানা থাকতে হবে, এবং এনজিওর এতগুলো শাখা আপনার করতে হবে, পরিচালনা করতে হবে। 5টি শাখা বা 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনারা আগে বিজ্ঞপ্তিটা দিলে, আপনারা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে শুধু শোনাচ্ছি যে বিজ্ঞপ্তি দিয়েছে। তো আপনারা কিন্তু আগে সার্কুলারটা দেখে আপনি পড়াশোনা দেখবেন, তারপর আপনি আবেদন করবেন। তো 3 নম্বর যে পদটা আছে, শাখা ব্যবস্থাপক, মাইক্রো ক্রেডিট। হ্যাঁ। তো এই মাইক্রো ক্রেডিট, এটা গ্রেড তাদের ইয়াটা দিয়েছে। সর্বোচ্চ বয়স 45 পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 15 জন, শুধু পুরুষ এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতক পাশ হতে হবে। টিকেএফসির অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে নিম্ন 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে 6 মাসে শিক্ষানবিশকালের বেতন হবে 35,500 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 39,248 টাকা। কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং এ কাজ করার এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 4 নম্বর আছে হচ্ছে শাখা হিসাব রক্ষক, মাইক্রো ক্রেডিট, যেটাকে স্নাতকোত্তর স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাশ হতে হবে বাণিজ্য বিভাগ থেকে। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 26,500 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 29,810 টাকা। এমএস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। এখানে পদ সংখ্যা 15টি, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো 5 নম্বর যেটা আসে সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনার ক্রেডিট অফিসার মাইক্রো ক্রেডিট। আপনার গ্রেড নাম্বার 11, আপনার 25 থেকে 35, 18, সর্বনিম্ন 25 এবং অধিক হচ্ছে 35 পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। পদ সংখ্যা আছে 75টি। এটার জন্য আপনাকে স্নাতক পাস হতে হবে, স্নাতক ডিগ্রি সমমান পাস হতে হবে। কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 25,300 টাকা, এবং স্থায়ী করার পর বেতন হবে 26,912 টাকা। পিকেএফসি অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানতে কাজ করে অভিজ্ঞ সম্পন্ন যে স্বীকৃতি যারা আছে, আপনারা যদি কোথাও 2-3 বছরের অভিজ্ঞতা থাকে তা ইয়াতে কোনো এনজিওতে, তাহলে কিন্তু আপনারা এই স্নাতক পাশে পরবর্তী এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। পুরুষদের বাইসাইকেল, মোটরসাইকেল নিয়ে কাজ করতে হবে, এগুলো তারা উল্লেখ করে দিয়েছে, এগুলো আপনারা দেখবেন। তারপরে যে এখানে কিছু শর্তাবলী আছে। তো শর্তাবলী আপনারা কিভাবে করবেন, আবেদন করবেন, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা আমি একটু করে নিই, একটু বড় হয়ে গেছে।
আমরা এই পর্যন্ত এটা পড়লাম, এখানে পড়ছিলাম। এখানে আগ্রহী কিছু আছে, যেমন আগ্রহী প্রার্থীদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদন। এখানে স্বহস্তে লিখছে, আপনারা স্বহস্তে লিখলেও বেশি সুবিধা আর কি। তারা বুঝতে পারে যে হাতের লেখাটা কিরকম, বা এই অন্যান্য যে এটা আপনার কম্পিউটারে লিখতেও পারেন। ছাত্র শিক্ষা যোগ্যতা, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, অভিজ্ঞতা সনদ। তো এখানে কিভাবে কার বরাবর আবেদন লিখবেন বা কিভাবে নতুন যারা আছেন আবেদন লিখবেন, এরকম ভিডিও বাংলা আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখানে থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। তো এখানে আইডি এনআইডি কার্ডের সাথে অভিজ্ঞতা সনদ যদি থাকে 4 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সত্যায়িত সাইজের ছবি, 2জন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ তার রেফারেন্স, যেটা আগামী 4/6/2026 তারিখে, আগামী 4/6/2026 তারিখে আপনার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর, অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদনটা করতে হবে। আমার ওই ভিডিওটা দেখলে আপনারা দেখে বুঝতে পারবেন, এখানে কিছু পরিবর্তন করে কিন্তু আপনারা ওখানে দেখে দেখে আবেদনটা করতে পারবেন। হ্যাঁ, তো আবেদন করতে হবে। পরীক্ষার ফি 200 টাকা পরীক্ষার সময় জমা দিতে হবে, অর্থাৎ আপনাকে যখন আপনি পরীক্ষায় দিবেন আপনাকে মেসেজ দিবে, যখন আপনার পরীক্ষা দিতে যাবেন তখন আপনার 200 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে 2 নম্বর আছে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান প্রদান করা হবে। বাৎসরিক 3টি বার্ষিক উৎসব বোনাস, ইনসেন্টিভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, অসুস্থতা, মাতৃকালীন ছুটি, 6 মাসে পিতৃকালীন, এগুলো সবাই সে পড়বেন। যোগদানের সময় অবশ্যই 1, 2, 3 নং পদের জন্য 10,000 টাকা, এবং 4 এবং 5 নং পদের জন্য আপনার 8,000 টাকা জমানো দিতে হবে, যা পরবর্তীতে আপনার সহ করতে পারবেন। তো এখানে তারপর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পূর্বের চাকরিস্থলে ছাড়পত্র বা স্মারক নম্বর সহ মূল সনদ দেখাতে হবে। মোটরসাইকেল বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে। টিএ পরীক্ষার সময় কোনো টিএ দিয়ে প্রদান করবেন না। আরডিএস চাকরি অবৈধ, এগুলো আপনারা সব করবেন। আবেদন যারা অধ্যয়নরত আছেন তারা আবেদন করতে প্রয়োজন নেই। তো এখান থেকে সংস্থার বিস্তারিত সম্পর্কে এই ওয়েবসাইটে ভিজিট করুন, নিম্নলিখিত না। আর আবেদন পাঠানোর ঠিকানা এখানে সুন্দর করে লিখে দিয়েছে। হ্যাঁ, প্রধান নির্বাহী কর্মকর্তা, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা, RDRS। হ্যাঁ, এখানে হচ্ছে 49 গিদ্দা নারায়ণপুর আপনার শেরপুর টাউন, শেরপুর 2100। এই ঠিকানা কিন্তু আপনি ডাক এবং কুরিয়ার যোগে আবেদনটা করতে পারবেন, আর এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিতে পারে। তো এটা ছিল বিজ্ঞপ্তিটা, RDRS নিয়োগ বিজ্ঞপ্তিটা, RDRS এর 2026 সালের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো